সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সরকারের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে তা বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ, আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যেন আল্লাহ তৌফিক দেন, আমরা সবাই একত্রে মিলে এই দেশটার একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে অর্থনৈতিকভাবে সচল ও সমৃদ্ধ করতে বিভিন্ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা সফরকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নকলের মতোই মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদকমুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর সফরে গিয়ে নবনির্বাচিত পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, সড়কে চাঁদাবাজি নিয়ে সারা দেশের নানা আলোচনা চললেও লক্ষ্মীপুরে এ ধরনের কোনো সুযোগ নেই। জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল। নিজ নির্বাচনী এলাকা নরসিংদী সফরকালে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একটা মেডিকেল কলেজ নরসিংদী করার একটা চিন্তা আছে, গতকাল আলাপ করেছি, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরো যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। সকালে কুমিল্লা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ কৃষি জমিতে উর্বরতা এবং খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। জমিতে হেভি মেটাল বেড়ে গেছে, এই হেভি মেটাল রিডিউস যদি না করি আমরা ইচ্ছা করলেও সেফ ফুড প্রোডাকশন করতে পারবো না, কারণ ক্রপের সাথে হেভি মেটাল ইন করে যাবে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আমরা ভিসা প্রক্রিয়া যে জটিলতা আছে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশে, সেটা আমরা অবগত আছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা ভিসার সম্পর্কিত যে জটিলতা, সেই জটিলতাগুলো আমরা নিরসন করতে পারবো দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে। নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলে কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে মনিটরিং জোরদার করেছে সরকার। বাজার মনিটরিং সেল করা হয়েছে, আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। আজকে মিটিংয়েও তারা বিস্তারিত উপস্থাপন করেছেন। সকালে যশোর সার্কিট হাউসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে গণসংবর্ধনা দেয় স্থানীয় বাসিন্দারা। জনগণের কাছে আমার ব্যক্তিগতভাবে দেওয়া কিছু ওয়াদা ছিল, আমার দলের কিছু অঙ্গীকার ছিল, সেই ওয়াদা এবং অঙ্গীকার পূরণে আমি তাদের সহায়তা চেয়েছি এবং তারা তার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে বিকেলে নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মোহাম্মদপুরে একটি রাস্তার নাম ফলক উন্মোচন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি সিদ্ধান্ত আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।